কি রে মাইওয়ালা দেখলে ওয়াও বাইর হয়, মাইওয়ালা দেখলে নাউজুবিল্লাহ বাইর হয় না, আস্তাগফিরুল্লাহ বাইর হয় না। এই লুচ্চা কিল্লে বাইর হয় না কও। রাস্তাঘাটে মেয়ে দেখিলে উচ্চারিত হয় যেমন হ্যালো আব্বা, 15 নম্বর মাখরাজটা বলো তো, ওই মোটকারা হারানা একটু শোনাই দাও। কও 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। মাশাআল্লাহ, এবার মোটকারা শিক্ষক বই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি কালকে রাত্রে একটি ভিডিও দেখেছি। আসলে ভিডিওটা অনেক আগের করানো ছিল সম্ভবত, তবে কালকে আমার চোখের মধ্যে পড়ছে, পইরা আমার কাছে খুবই দুঃখজনক বিষয়টা লাগছে। তোরা ভিডিও বানাবি ভালো কথা, ল্যাংটই নাচ এইটাও তো ভাইরাল হয়, উলুঙ্গই অনেকে নাচে হেডিও তো ভাইরাল হয়। এমন কি নাই যে জিনিসটা নিয়ে তোমরা টিকটক ভিডিও এসা তেসা করো না, তারপরে তোমাদের খায়েশ মিটে না। তোমরা কোরআন হাদিসকে নিয়েও ঠাট্টা মস্কারি করা শুরু করে দিছ একমাত্র ভিউর জন্য, টাকা পয়সার জন্য। এই টাকা তোমার কে খাইব? এই যে এত বিপদ আপদ এত মুসিবত দিতেছে, একটু কি শিক্ষা হয় না তোমাদের? কেন শিক্ষা হয় না তোমাদের এখনো? আর কি করলে যে তোমাদের হুঁশ আসবে? দুনিয়ার সব কিছু নিয়ে তোমরা আজকে ভিডিও বানাও, শেষমেশ মনে করো যে এই কোরআনকে নিয়েও তোমরা হাসি মস্করা করো। তুমি বলো যে রাস্তাঘাটে মেয়ে দেখলে ওয়াও উচ্চারিত হয়, ওয়াও কইতে তোমার ভালো লাগে, কেন নাউজুবিল্লাহ বলতে পারো না, আস্তাগফিরুল্লাহ বলতে পারো না? তোমার কপালে কি এগুলো নাই? তুমি যদি হিন্দু হও তাহলে তোমার ব্যাপারে আমার কোনো কথা নাই, কিন্তু কথা আছে, তুমি একজন হিন্দু হইয়া কেন মুসলমানের অনুভূতির মধ্যে আঘাত করবা? এটার জন্য তোমাকে জুতা পেটা করানো দরকার, তোমাকে ফাঁসিতে ঝুলানো দরকার। শেখ হাসিনারা যেরকম মনে করেন যে গাঢ় ধাক্কা দিয়া দেশ থেকে বাইর করছে, তোমার এরকম গাঢ় ধাক্কা দিয়া বাংলার জমিন থেকে বাইর করা দরকার। আজকে বর্তমান যুগে তো অনেক কিছু দেখো নাই, আর যদি মুসলমান হও তাহলে তোমার সরাসরি মনে করো যে ফাঁসিতে ঝুলানো ফরজ হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে। কেননা কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট আদনা থেকে ছোট্ট একটা সুন্নতে কেউ যদি তাচ্ছিল্যকার করে, তিরস্কার করে, ছোট মনে করে, তাহলে তার ঈমান থাকে না, তার ঈমান আর থাকে না। তো সেই জায়গার মধ্যে তুমি মাখরাজ নিয়ে কটূক্তি করলা। মাখরাজ শব্দের অর্থটা কি? মাখরাজ তুমি বুঝো? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, অর্থাৎ কোরআন শরীফে 29টা হরফের দ্বারায় পুরাটা কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করছেন। এই 29টি হরফের সহি উচ্চারণের স্থানই হইল মাখরাজ। যেমন এই মাখরাজ যদি কেউ কারো জানা না থাকে, সহি শুদ্ধভাবে যদি কারো মাখরাজ না জানা থাকে, তাহলে তার হরফের উচ্চারণ সহি হবে না। আর হরফের উচ্চারণ যদি সহি না হয়, তাহলে উচ্চারণ লাহানে জলি হয়ে যাবে, অর্থ বিক্রিয়া যাবে, তখন তার কবিরা গুনাহ হবে, ওইটা আল্লাহ তার শুদ্ধ হবে না। তাহলে তুমি কেন মুসলমানের অনুভূতির মধ্যে আঘাত করতেছো? কেন তুমি ভিডিও বানাইতেছো, অশ্লীল জিনিস করে ভিডিও বানাইতেছো? আল্লাহ এই জাতিকে বলতে চাই, একটি কথাই বলতে চাই, যে আমি যদি ওই লোকটাকে সরাসরি পাইতাম তাহলে সত্যি জুতা পিটা করতাম। যেহেতু আমি সরাসরি তাকে পাইতেছি না, তো আমি আমার ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানাইলাম। আপনারা একটু দয়া করে শেয়ারের মাধ্যমে প্রতিবাদগুলো জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমার এখানেই আমার বক্তব্য শেষ করতেছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আর হক কথাগুলো বলার তৌফিক দান যেন আল্লাহ তাআলা করেন, এবং এই সমস্ত অশ্লীল বেয়াদবদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সকলে দোয়া করবেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।